আচ্ছা দেখো ভি মাইনাস এন বি এখানে হচ্ছে এই বিরাট যে আয়তন এটা হচ্ছে বড়, যে হচ্ছে আয়তন যেটা থাকে বড় আয়তন আমরা যেটা বারবার বলতেছি যে তাপমাত্রার আর তাপমাত্রা যখন গ্যাসের যখন তাপমাত্রা অনেক বেশি হবে এবং চাপ যত কম হবে গ্যাসের আয়তন তত বেড়ে যাবে। দেখো আয়তনটা হচ্ছে কি ভি, এই যে হচ্ছে এন হচ্ছে তোমার সংখ্যা আর বি হচ্ছে কি এই যে তোমার এইটা হচ্ছে এই যে সংজ্ঞা যেটা আছে সেই সংজ্ঞাটা থেকে এইটা হচ্ছে তোমার আয়তন ভি মাইনাস এন বি, এটা তো আমরা পড়ছি, এর একটা সূত্র। তো এখানে আবার যদি একটু বলি যে বিরাট আয়তনের তুলনায় গ্যাস অন্য সময়ের আয়তন অতি নগণ্য হওয়ার কারণে ভি মাইনাস এন বি, এই বড় হাতের ভি হচ্ছে আয়তন আর এন বি এন হচ্ছে এই গ্যাসের সংখ্যা আর বি হচ্ছে কি এদের মধ্যে যে এই আকর্ষণ বা আন্তঃআণবিক যে বলটা থাকে সেইটা। তো তারপরেও যদি এখন সমস্যা থাকে তা আমি আবার এটা দেখে আবার আমি এখন বুঝাই দিব, সমস্যা নাই। এইটা আপাতত মার্ক করে রাখো, এটা মার্ক করে রাখো যে আমি আবার পরে বুঝাই দিব, ঠিক আছে? হ্যাঁ। না এটা তো হচ্ছে তোমার কি আছে দেখো, এটা তো ওই যে দুইটা প্রশ্ন থাকবে ধরো, তোমার হচ্ছে ক আর খ, তো এখানে হচ্ছে তো যা আছে এটুকু লিখলেই মনে হয় হবে। তারপরেও যদি মনে হয় যে বেশি লিখতে হবে তাহলে সেটা আমি আরেকবার হচ্ছে একটু দেখব, দেখে আবার আমি এখন বলে দিবনি। যদি বেশি লিখতে হয় তাহলে সেটাও বলে দিব। আর আপাতত আমার মনে হয় যে এটা লিখলেই হবে, হ্যাঁ, যদি বেশি লেখার তেমন দরকার নেই। তারপরে আমি ওটার ওটার সমাধান দেখে তারপর আবার একবার বলবো, নি সমস্যা নেই। তারপরে 2 নাম্বার হচ্ছে ব্যাপন অনুব্যাপনের মধ্যে পার্থক্য। পার্থক্যটা আসলে কি পড়াবো দেখো, পার্থক্য এটা একটু করলেই হবে। ব্যাপনের পার্থক্য তোমরা পারো, ওটা অনেক আগেই, যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল গ্যাসীয় পদার্থ স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে, বা ছড়িয়ে পড়ার ঘটনাকেই ব্যাপন বলে, এভাবে লিখলেও হবে। তারপর বাহ্যিক চাপের প্রভাবে, বাহ্যিক চাপের প্রভাবে সরু ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাসের সজোরে বের হয়ে আসাকে অনুব্যাপন বা নিঃসরণ বলে। তো তোমরা এখানে একটা কারেকশন করে নিতে পারো বা এখানে সাইড দিয়ে লিখে নিতে পারো যে ব্যাপন অনুব্যাপন অথবা হচ্ছে অনুব্যাপনের এখানে নিঃসরণ লিখে নিতে পারো। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে ব্যাপন ও নিঃসরণ কি, এদের মধ্যে পার্থক্য কি, তাহলে লিখতে পারবা। আর ব্যাপন এবং এই অনুব্যাপন কি, দেখো এখানে হচ্ছে আমি কিন্তু লিখি নাই, এটা প্রথমেই কিন্তু এটা হচ্ছে সংজ্ঞা, এটাও হচ্ছে কি নিঃসরণের সংজ্ঞা। প্রথমে যদি এরকম আসে ব্যাপন এবং অনুব্যাপন কি, তাহলে এই দুইটা সংজ্ঞা প্রথমে আলাদাভাবে লিখে তারপর পার্থক্য লেখা শুরু করে দিবে। সাধারণত যদি আসে তাহলে এভাবেই করবে। তারপর হচ্ছে কি গ্যাস অণুগুলোর বিক্ষিপ্ত চলাচলের কারণে ব্যাপন ঘটে, মানে বিক্ষিপ্ত ভাবে চলবে, এলোমেলো ভাবে চলবে, সেটাই হচ্ছে ব্যাপন। আর চাপের পার্থক্যের কারণে নিঃসরণ ঘটে। এখন চাপের পার্থক্যের কারণেই আসলে নিঃসরণ ঘটে, একদিকে বেশি চাপ থাকে আর একদিকে কম চাপ থাকে। যদি নিঃসরণের কথা বলি সেটা হচ্ছে একটা বেলুন, ফুলানো বেলুনকে যদি কোনো হচ্ছে সুচ দিয়ে যদি ছিদ্র করা হয় তাহলে বেলুনের ভিতরে হচ্ছে চাপের বেশি চাপ থাকবে এবং বাইরে কম চাপ থাকার কারণে এই হচ্ছে বাতাস বাহিরে বের হয়ে আসবে, এই এরকম। তারপর হচ্ছে ব্যাপন প্রণালী, 3 নাম্বার, ব্যাপন প্রণালীর সাহায্যে আণবিক ভর নির্ণয় করা যায়। ব্যাপন প্রণালীর সাহায্যে আণবিক ভর নির্ণয় করা যায় এবং আণবিক ভর নির্ণয়ে নিঃসরণ, এটা কিন্তু নিঃসরণ হবে, নিঃসরণ প্রণালী ব্যাপন প্রণালীর অপেক্ষায় সুবিধাজনক। তাহলে এই যে হচ্ছে এটা কিন্তু উপরে ছিল, ওটা হয়তো বা কোনো কারণের দিকে চলে আসছে। তো এখানে হচ্ছে কি আণবিক আণবিক ভর নির্ণয় কি নিঃসরণ প্রণালী ব্যাপন প্রণালী অপেক্ষায় সুবিধাজনক বা ব্যাপন প্রণালী চেয়ে সুবিধাজনক, এভাবেও লিখতে পারো। তারপর ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত ঘটনা, ব্যাপন এটা একা একাই হবে এবং নিঃসরণ একটি দ্রুত প্রক্রিয়া। নিঃসরণ কি দ্রুত প্রক্রিয়া, এটা হচ্ছে দ্রুত, যে বেলুনের ভিতর থেকে বাতাস বের হয়ে আসে এমন। তারপর ব্যাপন একটি ধীর প্রক্রিয়া, নিঃসরণ একটি দ্রুত প্রক্রিয়া। তো এই বিষয়গুলোতে বলি 5টা করে দেয়া আছে, তোমরা 5টা করে মুখস্থ রাখবে, বলা যায় না হঠাৎ করে যদি একটা মিস হয়ে যায়, তারপর 4টা লিখবে, 4টা লিখলে মোটামুটি মার্ক পাওয়ার আশা করা যায় 4 মার্ক। তবে সব থেকে ভালো হয় 4 মার্কের যদি নির্দিষ্ট করে বলে না দেওয়া থাকে তাহলে 5টা অথবা 6টা পার্থক্য লিখবে, যেটা এর আগে অনেকবার বলছি। তারপরে কি কি কারণে বাস্তব গ্যাস
কি কি কারণে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হতে বিচ্যুতি দেখায়, ব্যাখ্যা করো বা বর্ণনা করো। তো এখানে যদি বলি যে দেখো, এখানে ওলন্দাজ বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ারলাস সর্বপ্রথম মত প্রকাশ করেন যে গ্যাসের গ্যাসের গতিতত্ত্বে যে সকল স্বীকার্য ওপর নির্ভর করে বা ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করা হয়েছে, তাতে দুটি ত্রুটি আছে। এই দুইটি ত্রুটি এই কারণে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের আচরণ হতে বিচ্যুতি প্রদর্শন করে। তো এখন এই দুইটি ত্রুটি আসলে কি, এটা কে মানে প্রথম মত প্রকাশ করেন? এটা ভ্যান্ডার ওয়ালস কি ওলন্দাজ বিজ্ঞানী। যদি ওলন্দাজ বিজ্ঞানীর কথা নাও মনে থাকে, তারপরেও দিবা যে ভ্যান্ডার ওয়ালস কি করেন, সর্বপ্রথম মত প্রকাশ করেন যে গ্যাসের গতিতত্ত্বের সকল স্বীকার্যের ওপর, এখানে কিন্তু হ্রস্বউ হবে, হ্যাঁ ওটা কারেকশন করে নাও, উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করা হয়েছে। মানে যে সকল স্বীকার্যের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করা হয়েছে, তাতে দুটি ত্রুটি আছে। এই দুইটি ত্রুটি হচ্ছে আয়তনজনিত ত্রুটি বা প্রথম ত্রুটি যেটাকে বলে, এবং চাপজনিত ত্রুটি, সেটাকে হচ্ছে দ্বিতীয় ত্রুটি বলে। তো হচ্ছে প্রথম ত্রুটি আয়তনজনিত ত্রুটি বা প্রথম ত্রুটি। তো এটা যদি প্রথম ত্রুটি লেখো তাও হবে, আবার যদি আয়তনজনিত ত্রুটি লেখো তাও হবে। তো ওইভাবে আবার এভাবে লিখলেও হবে, এভাবে লিখলে সব থেকে বেস্ট। তো এখানে বলছে যে কি প্রথম ত্রুটিটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য হচ্ছে কি, গ্যাস অণুসমূহ নিজস্ব আয়তন গ্যাস ধারের তুলনায় অত্যন্ত নগণ্য, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তা পুরোপুরি সঠিক নয়। দেখো প্রথম স্বীকার্যের কথা বলছে, গ্যাস অণুসমূহ নিজস্ব আয়তনে গ্যাস ধারের তুলনায় অত্যন্ত নগণ্য। গ্যাস ধার বলতে কি, যে গ্যাসটা যেখানে থাকবে মানে গ্যাসের যে পাত্র, সেই পাত্রের তুলনায় অত্যন্ত নগণ্য। গ্যাস অত্যন্ত নগণ্য, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তা পুরোপুরি কিন্তু সঠিক নয়। কেন সঠিক নয় সেটার ব্যাখ্যা, যে কোনো গ্যাসকে আরো বেশি চাপ প্রয়োগ করলে তরল বা কঠিনে পরিণত করা যায়। এখানে করা যায়, হ্যাঁ এখানে কারেকশন একটু করে নাও, পরিণত করা যায়, তবে তরল বা কঠিনের আয়তন একেবারেই নগণ্য নয়। এখন কথা হচ্ছে এটা, যে যেই গ্যাসটা যেই পাত্রেই থাকুক না কেন, গ্যাস ধারেই থাকুক না কেন, সেই গ্যাসে যদি চাপ প্রয়োগ করা হয়, দেখো চাপ যদি প্রয়োগ করা যায়, তাহলে সেটা কি তরল বা কঠিনে পরিণত হবে। এই তরল বা কঠিন কিন্তু একেবারেই নগণ্য নয়। এখন যেই গ্যাস ধারে থাকুক সেটা কিন্তু কঠিন পদার্থ, তারপর আবার এই যে গ্যাসটাকে যে চাপ প্রয়োগ করার পর কঠিনে পরিণত করা হলো, সেটা কিন্তু একেবারেই নগণ্য নয়। সেটাই বলছে আদর্শ গ্যাস সমীকরণ গ্যাস অণুসমূহের সমীকরণে কি গ্যাসের অণুসমূহের চলাচলের আয়তন কি ধরা হয়েছে, ভি। মানে যেই আদর্শ গ্যাসের সমীকরণে অণুসমূহের চলাচলের আয়তন ধরা হয়েছে ভি, কিন্তু এক মোল আয়তন বি। ওই যে একটু আগেই যে তোমার যে প্রশ্ন ছিল যে এটা আসলে কি, এটা হচ্ছে এক মোল আয়তন বি হলে এন হয়ে গেল, এক মোল আয়তন বি হলে এন হলো কি, এন মোল গ্যাসের আয়তন হবে কি এন বি। তাহলে কি এন মোল গ্যাসের আয়তন হবে এন বি, এবং এক মোল আয়তন হচ্ছে বি, তাহলে এনবি হবে। সেক্ষেত্রে মুক্ত চলাচলের জন্য আয়তন হবে ভি মাইনাস এনবি। দেখো ভি মাইনাস এনবি, এখন কি ওই প্রশ্নটার উত্তর পাইছো যে মুক্ত চলাচলের জন্য আয়তন কি হবে ভি মাইনাস এনবি, যেটা এই যে এই পাশে ছিল একটু আগে যে বলছো যে ভি মাইনাস এনবি আসলে কি, এটা হচ্ছে মুক্ত চলাচলের জন্য আয়তন, সেটাই হচ্ছে ভি মাইনাস এনবি। তাহলে প্রথম ত্রুটিতে কি কোনো সমস্যা আছে, বা প্রথম ত্রুটিতে কি হবে, এখানে এক মোল আয়তন হচ্ছে বি, এবং এন মোল গ্যাসের আয়তন হবে এন বি, সেক্ষেত্রে মুক্ত চলাচলের জন্য আয়তন হবে ভি মাইনাস এন বি। তারপরে হচ্ছে কি চাপজনিত ত্রুটি বা দ্বিতীয় ত্রুটি। এখানে গ্যাসের গতিতত্ত্বের আরেকটি স্বীকার্য হচ্ছে গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ নেই। এটা হচ্ছে দুই নাম্বার স্বীকার্য। এখানে বলছে যে গ্যাস অণুসমূহের মধ্যে
কোনো আকর্ষণ নেই, কিন্তু এই ধারণা পুরোপুরি সঠিক নয়। এই ধারণা পুরোপুরি সঠিক নয়, কারণ আকর্ষণ না থাকলে গ্যাসকে কঠিন বা তরলে পরিণত করা যেত না। এটা তো একদম কনফার্ম, এটা তো ঠিক, এটাতে আসলে কোনো কিছুই বোঝানো নাই। যে যদি আকর্ষণই না থাকতো তাহলে তো এটা কঠিনে বা তরলে পরিণত হতো না। তাই গ্যাস গেল তাই গ্যাস অনুসমূহের মধ্যে আকর্ষণ বিদ্যমান। এই আকর্ষণের কারণে অনুসমূহের মধ্যে সংঘর্ষের তীব্রতা কম। কি, এই আকর্ষণ আছে বলেই গ্যাসের অনুসমূহের মধ্যে সংঘর্ষের তীব্রতা অনেক কম। সেক্ষেত্রে তার চাপের পরিমাণও কম হয়। সেক্ষেত্রে কি, তার চাপের পরিমাণও কম হয় যেহেতু আকর্ষণ থাকে। আদর্শ গ্যাসের চাপের সাথে এই চাপ যোগ করলে বাস্তব গ্যাসের চাপও পাওয়া যায়। তাহলে কি, দেখো, আদর্শ গ্যাসের চাপের সাথে কোন চাপ যোগ করে, এই চাপ যোগ করলে বাস্তব গ্যাসের চাপও পাওয়া যায়। তারপরে এখন সেটাই দেখাবে। ভ্যান্ডার ওয়ালাস দেখান যে, কি দেখাইছে ভ্যান্ডার ওয়ালাস দেখান যে এই চাপের পরিমাণ এন এ স্কয়ার, এটা কিন্তু সমান হতো। তো এন আর কারেন্ট যাওয়ার আর সময় পাইল না। এই প্রশ্নটা এই পর্যন্তই থাক নাকি? হ্যাঁ হ্যাঁ, কারেন্ট গেল। শোনো, তোমরা হচ্ছে এই প্রশ্নটাও পড়ো, এই তিনটা প্রশ্নই আপাতত পড়ো, পড়ে তারপরে দেখা যাক আগামীকালকে তোমাদের তোমাদের এখন কি রাতে কোনো ক্লাস আছে? রাতে ক্লাস না থাকলে এই ধরো, ওই যে আমি আগেও বলছি যে রাত 8টার পর থেকে 8টা 9টার মধ্যে কারেন্ট একটু সমস্যা করে। তো সেক্ষেত্রে যদি অমন হয় তাহলে 9টার ওইদিকে যদি ক্লাস নেই, সেটা আমি আগে একটু বলে দেবো। তোমরা রাতে 8টার পরে একটু হচ্ছে অ্যাক্টিভ থাকো, এই আর কি। আর এই প্রশ্নটা পর্যন্ত পড়ো, বাকিটা হচ্ছে আগামী ক্লাসে ইনশাল্লাহ করাবো, চিন্তা করার কোনো কারণ নাই। তবে একটু পড়ালেখা শুরু করো, পরীক্ষা কিন্তু সামনে, হয়তো বা এই সামনে মাসে রুটিন প্রকাশ হবে।